সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। বাংলার তথ্যনির্ভর সর্বশেষ খবরাখবরে যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। জানিয়ে দিচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট। কোণঠাসা চীন, ঢাকা সেনানিবাসে যুক্তরাষ্ট্র বাংলাদেশের 10ম সামরিক ও প্রতিরক্ষা চুক্তি সম্পূর্ণ। প্রতিরক্ষা সহযোগিতা জোরালো করতে ঢাকায় শুরু হয়েছে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের 10ম দ্বিপাক্ষিক সামরিক সংলাপ। ঢাকা সেনানিবাসে সকাল 9:30টার দিকে সংলাপ শুরু হয়। এতে দুই দেশের ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তারা অংশ নিচ্ছেন। সামরিক শিক্ষা, প্রতিরক্ষা সরঞ্জাম, দুর্যোগ মোকাবেলা অনুশীলন, আসন্ন সামরিক মহড়া সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হবে। এছাড়াও বৈশ্বিক নিরাপত্তা, শান্তিরক্ষা, জঙ্গিবাদ দমন সহ দুই দেশের প্রতিরক্ষা খাতে কৌশলগত নিয়মিত সহযোগিতার বিভিন্ন দিক গুরুত্ব পাবে। চীনকে কোণঠাসা করতে যে কোনো মূল্যে ইন্দো প্যাসিফিক বা ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে নিজেদের উপস্থিতি বা প্রভাব নিশ্চিত করতে চায় যুক্তরাষ্ট্র। এমন কঠোর বাস্তবতার নিরিখে আজকে অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের 10ম প্রতিরক্ষা সংলাপ। বৈঠকে ঢাকা কিভাবে অবদান রাখবেন সে বিষয়ে জানতে চাইতে পারে ওয়াশিংটন। একই সঙ্গে দ্বিপক্ষীয় প্রতিরক্ষা চুক্তি নিয়েও বৈঠকে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। সংলাপে যোগ দিতে আজ প্রতিনিধি দল নিয়ে ঢাকায় আসার কথা বলেছে যুক্তরাষ্ট্রের ইন্দো প্যাসিফিক কমান্ডারের কৌশলগত পরিকল্পনা ও নীতি বিষয়ক পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল টমাস জে জেমস। বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেবেন সশস্ত্র বাহিনী বিভাগের অপারেশনাল ও পরিকল্পনা বিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল হুসাইন মোহাম্মদ মাহসিল রহমান। বৈঠকে ইন্দো প্যাসিফিক কৌশল প্রতিরক্ষা চুক্তির অংশ হিসেবে জেনারেল সিকিউরিটি অব মিলিটারি ইনফরমেশন এগ্রিমেন্ট, ইকুয়েশন অ্যান্ড সার্ভিসেস এগ্রিমেন্ট, আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তা, দুই দেশের সামরিক বাহিনীর মধ্যস্থতা সহযোগিতা, প্রতিরক্ষা সরঞ্জাম, দুর্যোগ মোকাবেলা, শান্তিরক্ষা প্রতিষ্ঠা, প্রশিক্ষণ এবং দুই দেশের সামরিক কর্মকর্তাদের সফর বিনিময়, জঙ্গিবাদ দমন সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হবে। ফোর্সেস গোল 2030 বাস্তবায়নে সামরিক বাহিনীকে যুগোপযোগী করে গড়ে তোলা এবং সশস্ত্র সংগ্রহে একক কোনো দেশ নির্ভরতা কাটাতে কাজ করছে সরকার। তারই অংশ হিসেবে অন্যান্য উৎসের পাশাপাশি যুক্তরাষ্ট্র থেকেও অত্যাধুনিক সমরাস্ত্র করার চেষ্টা করছেন। 2018 সালে অত্যাধুনিক সমরাস্ত্র করার প্রস্তাবটি বাংলাদেশের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রকে করা হয়। প্রতিরক্ষা চুক্তি ছাড়াও অ্যাডভান্স মিলিটারি হার্ডওয়্যার বিক্রি করবে না যুক্তরাষ্ট্র। ফলে এ ধরনের অত্যাধুনিক সরঞ্জাম কিনতে চাইলে জেসমিয়া চুক্তির কথা জানায় ওয়াশিংটন। যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি করার বিষয়ে নীতিগতভাবে সম্মত বাংলাদেশ। বর্তমানে প্রস্তাবিত চুক্তির খসড়া নিয়ে কাজ করছে দুই দেশ। সমরাস্ত্র সংগ্রহের ক্ষেত্রে বাংলাদেশ 3টি বিষয় মাথায় রেখে কাজ করছেন। প্রথমটি হল মূল্য। যে সক্ষমতা রয়েছে তার মধ্য থেকে অস্ত্র সংগ্রহ করবে বাংলাদেশ। দ্বিতীয় হল অস্ত্রের গুণগত মান। এই জায়গাটি জোর দেবে বাংলাদেশ। সাশ্রয়ী মূল্যে ভালো মানের অস্ত্র সংগ্রহের ভূমিকা পালন করবেন পররাষ্ট্র মন্ত্রণালয়। সর্বশেষ ভালো কৌশলগত দিক বিবেচনা, ভূরাজনৈতিক প্রেক্ষাপটে কৌশলগত দিক বিবেচনায় সমরাস্ত্র সরবরাহ করবে বাংলাদেশ। সম্প্রতি পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ.কে আব্দুল মোমেন বলেছিলেন, নির্বাচনের আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি হওয়ার সম্ভাবনা নেই। দক্ষিণ এশিয়াতে ভারত ও শ্রীলঙ্কার সঙ্গে জেসমিয়া ও এসিএস চুক্তি করেছে যুক্তরাষ্ট্র। এছাড়া সামরিক সহযোগিতা বিষয়ক চুক্তি করেছে আফগানিস্তান ও পাকিস্তানের সঙ্গে। এছাড়া মালদ্বীপের সঙ্গে 2020 সালে সামরিক চুক্তি করছে দেশটি। প্রিয় দর্শক, আজকে পর্যন্তই। শুরু থেকে শেষ পর্যন্ত চেষ্টা করছি বাংলার সামরিক অর্থনৈতিক সঠিক তথ্য উপস্থাপন করতে। আপনাদের কোনো তথ্য কিংবা পরামর্শ থেকে থাকলে তা কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। নিশ্চয়ই আবার দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফেজ।